আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতেছি। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই পুরোটা ভিডিও দেখবেন। অবশ্যই আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সবাই জানেন বর্তমানে আমাদের সিলেটের অবস্থা। এখন তো একটু পানিটা কমতেছে আজকে থেকে আর কি। আজকে একদমই নেই বললেই চলে, পানি অনেকটাই শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি আগে থেকে। তো যাই হোক, তারপরও যেহেতু আমি এই বন্যার সময় একটু একটু করে আর কি ভিডিও ধারণ করে রেখেছিলাম, ভাবতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই বন্যার মধ্যে আমরা কিভাবে রান্না বান্না বা খাওয়া দাওয়া করছি সেটাই আর কি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এত পানি দেখতেই পাচ্ছেন, আমাদের একদম উঠোনে পানি। আসলে আর একটু পানি বাড়লেই আমাদের গড়ে চলে আসতো। তো যাই হোক, সেটা থেকে যেহেতু আল্লাহ আমাদেরকে রহমত করছে, তার জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে এই তো বন্যার মধ্যে আমরা যেভাবে রান্নাবান্না করেছি সেটাই আর কি আজকের ভিডিওতে শেয়ার করতেছি। আসলে এত পানির মাঝে কীভাবে খাওয়া দাওয়া তো গলা দিয়ে নামতেছিলই না, তারপরেও পেটে তো খিদা থাকে। টেনশন যাই হোক না কেন, কিন্তু পেটে তো খিদা একদমই বুঝে না। তো তার জন্য তো রান্নাবান্না কিছু করতেই হবে। আর এই তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে আমি আজকে মাটির চুলায় রান্না করতেছি। তো তারও একটা রিজন আছে, কারণ যেহেতু পানি প্রচণ্ড রকম বাড়তেছিল, আর আমার লাকড়িগুলো যেহেতু একটু শুকনা ছিল, ভাবলাম যে লাকড়ি দিয়েই রান্না করে নিই, তাহলে আর লাকড়িগুলো ভিজবে না। যতক্ষণ না পর্যন্ত ঘরে পানি না উঠবে ততক্ষণ পর্যন্ত লাকড়িগুলোকে একটু সুরক্ষা দেওয়ার জন্য আর কি রান্নাবান্নাটা চালিয়ে নিছি লাকড়ি দিয়ে। তো এর জন্যই আমি মাটির চুলায় আজকে রান্না করতেছি। আর এমনিতেও কিন্তু আমাদের গ্যাস আছে, তো গ্যাসের চুলায়ও রান্না করা হয়। আসলে এত পানির মাঝেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো ছিলাম। আমাদের গ্রামে আরও অনেক অনেক ফ্যামিলি আছে খুবই কষ্ট করছে, তাদের ঘরে একদম কোমর সমান পানি ছিল। তো যাই হোক, তাদের অবস্থা তো একটু কষ্ট হবেই, যেহেতু নিচু এলাকা। আর এমনিতে কিন্তু আমাদের এলাকাটা নিচু না, আজকে কয়েক বছর যাবৎ এই একটা অবস্থা হচ্ছে। প্রতি বছরই এরকম একটা বন্যার ধাক্কা আমরা খাচ্ছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহ যেরকমভাবে আমাদেরকে চালিয়ে নিচ্ছে আমরা ভালোই আছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এই 2-3 বছর যাবত আর কি আমাদের এদিকে বন্যার প্রবণতাটা একটু বেশি বেড়ে গেছে। তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি তরকারি গরম করে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টির পানি অনবরত পড়তেই আছে, আমি বৃষ্টির পানি দিয়ে রান্নাবান্নাটা করতেছি। পানি যখন একটু বেশি ছিল, বারান্দায় ওঠার একটু বাকি ছিল, তখন কিন্তু আমাদের খাওয়ার পানির একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে চালিয়ে নেওয়ার মতো হয়েছে আর কি। তো এই তো এদিকে আমাদের গ্রামের যে আশেপাশের বাড়িঘরগুলো দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থা। তো যাই হোক, পুরোটা ভিডিও দেখতে থাকুন। আর আজকে ভিডিওটা আমি ভয়েস দিতেছি, কিন্তু আজকে আসলে প্রথমবারের মতো রোদ উঠছে, আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে এখন আমরা সব কিছু শুকানোর পর্যায়ে আছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন এদিকে আমাদের গ্রামের কি বেহাল অবস্থা। আসলে অনেকেরই অনেক রকম ক্ষতি হয়েছে। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আজকে নৌকা দিয়ে ভ্রমণ করে আসছি, আর সেই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটাতে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে। তো জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আসলে ভালো মন্দ যাচাই করার জন্য ভিডিওগুলো শেয়ার করতেছি না, শুধু আমাদের পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করতেছি। তো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।